ক্ষেত্রে কিছু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একত্রিত করে নিয়ে আজকে এক জায়গায় জামায়াত করেছেন। সেই মহান রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আমরা একবার সকলেই শুকরিয়া আদায় করে সকলেন আলহামদুলিল্লাহ। এবং তারপরে সুন্নাহ নাম্বার আকায়ে নামদার মদিনা তানজাল ফকর দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কুল জাহানকে বানিয়েছেন, যে মহামানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল জাহানকে সাজিয়েছেন, সেই মহামানব সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ছোট্ট করে দরুদ জানাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমরা যাকে আপনার আমার আপনি আমি আমরা যাকে নিজের জানের থেকেও যাকে আমরা ভালোবাসি, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি ওনার জন্য। আর আজকের এই দিনটাকে আমরা খুশি এই জন্য উদযাপন করছি, বা আমরা মানুষকে এই জিনিসটা জানিয়ে দিচ্ছি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরেতে तमाम অন্ধকার, যত অন্ধকার ছিল तमाम অন্ধকার দূর হয়ে গিয়েছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, ওনার নূরের তাজাল্লিতে तमाम দুনিয়া যে অন্ধকারে ডুবেছিল, সেই অন্ধকার থেকে দুনিয়া মুক্ত হয়েছিলেন। আর আজকে আমরা সেটাই মানুষকে জানিয়ে দিচ্ছি যে আপনার আমার নবী, যে নবী না এলে আজকে এই দুনিয়াটা অন্ধকারে পড়ে থাকতো, এই দুনিয়াটা অন্ধকারে পড়ে থাকতো। উনি আজকে এই দুনিয়াতে যখন আগমন করেছিলেন, উনি দুনিয়াটাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলেন। তাই আমরা এই 12 রবিউল আউয়ালকে উদযাপন করি ওনার নূরের দিকে তাকিয়ে। আমরা যে যতটুকুন পারি আমরা অতটুকুন আমরা এখানে উপস্থিত হয়ে, বা আমরা যে যতটুকুন পারি আমরা সেটা কাজ করার চেষ্টা করি। আজকে উনি যখন এই দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, এই দুনিয়ার জমিনে আগমন করার আগে আপনি আমি আমরা সকলেই ইতিহাস আমরা দেখি। ইসলামের ইতিহাসে যে জীবনী আলোচনাগুলো করা হয়েছে, সেই ইতিহাসগুলো যদি আমরা দেখি, যে এমন একটা করে জামানা ছিল, যে জামানার মধ্যে এমন কোনো জিনিস ছিল না, হারাম কাজ বা হালাল কাজ বলুন, হারাম এবং হালাল কেউ জানতেন না। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যেটা হালাল সেটা হালাল জানিয়ে দিয়েছেন, যেটা হারাম সেটা হারাম জানিয়ে দিয়েছেন। আর সেটাই আজকে আপনার আমার কাছে আস্তে আস্তে আপনার আমার কাছে পৌঁছে গিয়েছেন। এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, সেই সময় দুনিয়াটা কিরকম অন্ধকারে ছিল, মানুষ কতটা গুমরাহির মধ্যে ছিল। সেই সময়কার জামানাতে যদি দেখি, বলা হয়েছে ওই সময় মানুষ আইয়ামে জাহিলিয়াত, এতটাই জাহিল ছিলেন লোক, যে সেই মানুষগুলো সকলে কি করতেন, নিজেদের মধ্যে এমন খারাপ কাজ চলতো যে তারা নিজেদের ঘরে দেখতো না, নিজেদের মা দেখতো না, নিজেদের বোন আছে তার সঙ্গে আমার কিসের সম্পর্ক আছে সেটা তারা দেখতেন না। তারা কি করতেন, মায়ের সঙ্গে হোক বা বোনের সঙ্গে হোক, তারা এমন খারাপ কাজ করতেন যেটাকে বলা হয়েছে জিনা, সেটা জিনা করেছিলেন। এবং তারা একসঙ্গে বসে সেগুলো হিসাব করেছিলেন। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে সেটা কিন্তু দূর হয়েছে, সেই অন্ধকারটা চলে গিয়েছে। এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ইসলামের যে শুভ আগমন এবং ইসলামের যে প্রচারতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। তাই আজকে আপনার আমার কাছে সেই দিনটা এসেছে 12 রবিউল আউয়াল শরীফ। এই দিনে আপনি আমি একটাই আমরা জিনিস জানিয়ে দিতে চাই যে এই দিনটাতে আপনার আমার যাকে আপনি আমি জানের থেকে ভালোবাসি, উনি এই দিনটাতে আগমন করেছেন। আর আজকে ওনার দিনের আগমনের খুশিতে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি যে আমার
নবী এমন ভাবে এসেছিলেন যে এমন একজন ব্যক্তি এই দিনটাতে আগমন করেছিলেন যে তিনি শুধু এক ধর্মকে নয়, তিনি শুধু মুসলিমকে নয়, তিনি শুধু শিখকে নয়, তিনি শুধু হিন্দুকে নয়, তিনি শুধু কোনো ধর্মকে নয়, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তত ধর্মকেই উনি আদর করা শিখিয়েছেন, তত ধর্মকেই উনি সম্মান করা শিখিয়েছেন, শুধু একটা ধর্মকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন আপনাকে আমাকে সমস্ত জিনিস দিয়েছেন। তো আমি আজকে এই দিনটাকে উদযাপন করেছি, যেরকম আমরা করছি এরকম করে আগামীতে আমরা চেষ্টা করব যে আমরা সকলে এই দিনটাকে এরকম করে উদযাপন করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করবো, সঠিক পথের জন্য তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।